7 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে জুমার নামাজ শেষ হলে সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম, সালাম আলাইকুম করতে দেখেছেন? এখানে অনেকে করে, অনেকে করে, যে কোনো ভাষাভাষী করুক, ইসলাম নয়, সুন্নত নয়, বিদাত। বাঙালি করলেও বিদাত, আরবি করলেও বিদাত, এটি বিদাত। জি হ্যাঁ, ঈদের নামাজের পরে মুআন্নাকা করা বিদাত, আর জুমার নামাজের পরে অথবা ফরজ নামাজের পরে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, বিদাত। হ্যাঁ, হয়তো কোন এক ব্যক্তি তার সাথে দেখা হয়েছে কয়েকদিন পরে ধরেন, আর তার সাথে সালাম মুসাফা করতে চান, আর জুমার আগে তার সাথে দেখা হয়নি সেই জন্য, কিন্তু না একসাথে আসলেন, অথবা একসাথে আসেন না আসেন এমনি মহল্লার লোক, এর সাথে সালাম মুসাফার কোনো প্রয়োজন করেন না, এই ধারণা নিয়ে যে জুমার সালাম ফেরার পরে মুসাফা করা সওয়াবের কাজ, এটি বিদাতি কাজ। ভালো করে শুনে রাখেন, ঈদের নামাজের পরে কারোর সাথে দীর্ঘদিন পরে দেখা হইলো, মনে হয়ে গেল, সেটা আলাদা কথা। কিন্তু যদি মনে করেন যে ঈদের পরে কোলাকুলি করা সওয়াবের কাজ, তাহলে বিদাতির কাজ, গুনার কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমই খুতবা চলাকালীন আপনার পাশে একটা লোক এসে বসলো, যখন বসলো, বসার সাথে সে আপনাকে সালাম করছে, মুসাফা করছে, বা আপনি করছেন, চলবে না? চলবে না, সব চলবে না। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, এক দুটি হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন যদি পাথর কঙ্কর পড়ে থাকে, মসজিদে নববীতে নবীর জামানায় নামাজ হয়তো কার্পেটের ওপর না পাটির ওপর? কার্পেটের ওপর না চাটাইয়ের ওপর? চাটাইয়ের ওপর না? বলতে পারবেন যে চাটাই ছিল ওই যুগে বিছা? তাহলে কি করে বলেন চাটাই? কিসের ওপর হয়তো? পাথর, কুচি পাথর, এমনি পাথরকে উঁচা নিচাকে বরাবর করা, মাটির ওপর এক কথা বলতে হবে, মাটির ওপর ধুলোতে, আর ধুলোর সাথে মিশ্রিত কুচি পাথর, ওর ওপর নামাজ হইতো। জি হ্যাঁ, কার্পেট তো দূরের কথা, চাটাই দূরের কথা, কোনো কিছুই ছিল না, খালি মাটির ওপর নামাজ হইতো। ওই সময় অনেক সময় বসতে গিয়ে পাথরে কষ্ট লাগতে পারে, বা সামনে পাথর আছে, বিরক্তি করে, এখানে নামাজ পড়বো, সিজদা করব, সে পাথরটাকে সরাসরি করে এদিকে সরাসরি, এটাও নিষেধ করা হয়েছে খুতবার অবস্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস, ইযা কুলতা লি সাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত, একটা লোক পাশে খুতবা চলাকালীন কথা বলছে, আপনি ভাবলেন যে এই তো অন্যায় কাজ করছে, ভুল কাজ করছে, আমি একে বারণ করি, নিষেধ করি, বলেন চুপ থাকো, কথা কেন বলছেন আপনি, চুপ করেন, ভালো কাজ বললেন না, বলছেন যদি বলে আনসে চুপ থাকো, ভালো কাজ করলেন, তাকে ভালো উপদেশ দিলেন, ওয়াল ইমাম ইয়াখতুবু, খুতবা চলাকালীন ইমামের, ফাকাদ লাগাউতা, তুমি ফালতু কাজ করলে, তুমি ওয়াসার কাজ করলে, যেটা আল্লাহ পছন্দ করেন না। মুমিনের গুণ বলতে গিয়ে সূরা মুমিনুনের প্রথম কয়েকটি আয়াতে আল্লাহ কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন যারা জান্নাতি, সৎকর্মশীল, যারা সফল কাম, কাদ আফলাহাল মুমিনুন, ওদের কিছু গুণ আছে, তার একটি হচ্ছে যারা লাগো থেকে, ওয়াসার, অনার্থক, ফালতু কথা কাজ থেকে মুরিদুন, মুখ ফিরিয়ে নেয়, ফালতু কথাও বলে না, ফালতু কাজও করে না, ওয়াসার কথা কাজ তাদের লাইফে নেই। লাগাউতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাসাল হাসা, কেউ যদি কাঙ্করে হাত দেয়, পাথরে হাত দেয়, ফাকাদ লাগা, সে ফালতু কাজ করলো। জি, এই হাদিসগুলি সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। প্রথম হাদিসটি বুখারীতে রয়েছে, আর দ্বিতীয় হাদিস ইবনে মাজাহতে রয়েছে।